ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বন্যা পরিস্থিতির কি অবস্থা? বন্যা পরিস্থিতি ভাই, বাইরে দুয়ার সব পানির তলে। কিভাবে বসবাস করেন? কীভাবে বসবাস করবো? নৌকা দিয়ে বসবাস করি। নৌকা নিয়ে রোডে যাই, রোডেও পানি, আসতে পারি না। কেউ আসলে কেউ আসতে পারে না। কিছু খেলার বেরো তৈরি করি, বাচ্চা কাচ্চারা রোডে যায় এই আর কি ভাই। রান্না বান্না বহুত, মহিলারা বহুত পরিশ্রম করে রান্না বান্না করে। হ্যাঁ, ইট দেয়, ইটের উপরে চিকেন দেয়। খাদ্য সহযোগিতা কেমন পাচ্ছেন, কেমন খাদ্য আসছে? সহযোগিতা ভাই এমন বেশি আসে না। ওই যদি রোডে ঘাটে থাকি তো ওই দু একটা পাওয়া যায়, এই নইলে আর কোনো খাদ্য পাওয়া আসে না, আসে না। ওই মনোহরগঞ্জের দিকে চলে যায়। আর এখানেরও যারা লয় তারাও 3 বার 4 বার, কেউ একবার, এরকম পাওয়া যায়। কতদিন যাবত এই পানিবন্দী আপনারা? আজকে 12-13 দিন। হ্যাঁ ভাই, আপনি তো আমার সাথে বন্যা শুরু থেকেই আসছেন, দেখতেছেন। আজকে লাকসামের অবস্থা দেখলেন, কেমন দেখছেন? গোবিন্দপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুরে আছি। এখানের অবস্থা, যারা অধিবাসী আছেন, যারা এখানকার নিম্ন আয়ের মানুষ আছেন বা গৃহস্থ আছেন, তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের ঘরের ভিতরে পানি, অনেকের ঘরেই ভিতরে চৌকির উপরে তারা বসবাস করছে, খাটের উপরে বসবাস করছে, রান্নাও করছে বিভিন্ন টেবিলের উপরে। টিন দিয়ে চুলা বানিয়ে সেগুলো ব্যবহার করছে, অথবা কেউ ইট দিয়ে রান্নাবান্না করছে। তাদের এখানে ত্রাণ যা আসছে খুব অপ্রতুল, কেউ কেউ অতিরিক্ত পেয়েছে, আর কেউ কেউ একেবারেই পায়নি। এখানে যে কারণ জানা গেছে যে এখানে যে পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো আছে, এই খালগুলো এখানের সেই বিতর্কিত চেয়ারম্যান, শরীফ চেয়ারম্যান, শামীম চেয়ারম্যান, যিনি বিভিন্ন হুজুরদেরকে সরকারের বিরুদ্ধে বা ইসলামসম্মত কথাগুলো বলার জন্য বাধা সৃষ্টি করেছিলেন, ভাইরাল চেয়ারম্যান। সেই চেয়ারম্যান এই মাছের ঘের করে যে খালগুলো আছে সেগুলিকে বাদ দিয়ে সে মাছ চাষ করছে, যার কারণে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে গেছে। এই কারণে এখানে পানি, বাড়িঘর এখনও পানিমুক্ত হয়নি, পানি সরছে না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম কুমিল্লার লাকসামের বন্যা পরিস্থিতি। হ্যাঁ, অন্য সংবাদে আপনাদেরকে অন্য কোথায় থেকে দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, এসএম টিভির সাথে থাকুন।